সবাইকে সালাম জানিয়ে শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। আমরা আজকের টিউটোরিয়ালে শিখব অ্যারের কিছু ব্যবহার, কিভাবে আমরা অ্যারে কাজে লাগাতে পারি। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারেতে কীভাবে ভ্যালু ইনপুট করতে হয়, ফর লুপের মাধ্যমে কীভাবে অ্যারেতে ভ্যালু ইনপুট করা যায়, তো ইত্যাদি ইত্যাদি। তো একটা কথা বলি যে অ্যারে দিয়ে মোটামুটি এর আগে আমরা যত ধরনের ভেরিয়েবল ইউজ করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ক্যালকুলেশনের সময় যেসব কাজ করেছি, সেটার ক্ষেত্রে আমরা এমনি সাধারণ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। তো সেসব কাজগুলো অ্যারে দিয়ে আসলে করা যায়। আমি এখন একটা ছোট্ট একটা প্রোগ্রাম দেখাবো যে কীভাবে আমরা অ্যারে দিয়েও যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ছোটোখাটো প্রবলেম করতে পারি। তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার অ্যারের নাম দিলাম এক্স। সে তিনটা নিলাম অ্যারে, ব্যাস ওকে। তারপরে আমরা স্ক্যান করতে যাচ্ছি দুইটা ভ্যালু। আমরা এই ধরনের প্রবলেম একদম প্রথম দিকে টিউটোরিয়াল দেখিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা নর্মাল ভেরিয়েবল দিয়ে এমনি সাধারণ যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেভাবে দেখিয়েছিলাম। ঠিক আছে, আমরা দুইটা ভ্যালু নিতে আছে, পার্সেন্টেজ ডি ampersand x 0 x 1 ampersand। তো এইখানে যে স্ক্যানএফ যেটা করবে সেটা হচ্ছে সে দুইটা ভ্যালুকে রিড করবে। প্রথম ভ্যালুটা সে এক্স জিরোতে এবং দ্বিতীয় ভ্যালুটা সে এক্স ওয়ানে স্টোর করবে, এবং আমরা যাচ্ছি যে রেজাল্টটা শো করবো হচ্ছিল এক্স টুতে। আমি আবারও বলতেছি যে অ্যারে এক্স থ্রি ডিক্লেয়ার করা মানে হচ্ছে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এক্স জিরো, এক্স ওয়ান এবং এক্স টু। তো সেইখানে প্রথম দুটো আমরা ভ্যালু নিলাম, তারপরে আমরা সেটাকে যোগ করতে যাচ্ছি। তো সেটা আমরা এইভাবে লিখি যে এক্স টুতে আমি প্রথম দুটো ভ্যালুকে যোগ করতে চাই, এক্স জিরো প্লাস এক্স ওয়ান। ওকে, আর আমি একটা প্রিন্টে বা জিনিসটা দেখাতে চাই। ওকে, the sum is equal to percentage t comma x2 তে আমরা সামের ভ্যালুটা রাখতে যাচ্ছি। খুব সিম্পল একটা প্রোগ্রাম। তো এটা আমি অ্যারে দিয়ে করে দেখালাম। আমরা এখন রান করে দেখি জিনিসটা হয় কি না। রান। তো সেই ভ্যালুগুলো আমরা দিচ্ছি। সে একটা দিলাম 4 এবং আরেকটা দিলাম 7। the sum is 11। সিম্পল, ভেরি সিম্পল। তো অ্যারে দিয়ে ওই কাজ করা যায়। তো এটা আসলে আমরা নর্মাল একটা মানে এ দিয়ে করতে পারতাম। তো এটা দেখার উদ্দেশ্য হয়েছে অ্যারে দিয়েও আমরা পূর্ববর্তী যত কাজ করেছি সব কাজে অ্যারে দিয়ে করা যায়। তো এখন আমরা আরেকটা ছোট্ট একটা প্রবলেম করি, সেটা আমরা চাচ্ছি যে অ্যারে দিয়ে আসলে অনেক ঝামেলা ছাড়া কাজ করা যায়, এই জন্য অ্যারে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। বা একসাথে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। আমি তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবল দিয়ে আমি সমস্ত যোগের কাজ করে ফেলতে পারতেছি। তো এটা অ্যারে সুবিধা, যদি আমাদের সেই পয়েন্টগুলো সুন্দরভাবে জানা থাকে। এখন আমি আরেকটা প্রবলেম করে দেখাচ্ছি। তারপরে এখানে 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই ক্ষেত্রে আমি হচ্ছে একটা ফর লুপ ইউজ করে সেই ভ্যালুগুলোকে আমি রিড করতে আছি। ফর লুপে আমি একটা সেই ভ্যালুগুলো রিড করতে আছি। i ইকুয়ালস টু 0 থেকে 0, i লেস দেন 5, যেহেতু 5টা ভ্যালু নিয়েছি সেজন্য 5 দিলাম, i প্লাস প্লাস। আর হ্যাঁ, অবশ্যই এখানে আমাদেরকে আইটাকে ডিক্লেয়ার করে নিতে হবে। ওকে, ইন্টিজার আই এখানে ডিক্লেয়ার করে নিলাম, এবং ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে এটা। তো যেহেতু আমি ফর লুপ ইউজ করতে আছি, তো সেহেতু আমাকে
এইখানে হচ্ছে একটা আই দিয়ে দিলে হয়ে যাবে জিনিসটা, একটা আই দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমি জিনিসটা একটু সুন্দর করে সরাই লিখি, তাহলে জিনিসটা বোঝা যাবে। তাহলে কী হবে, প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x5, আর x5 এর মধ্যে ভ্যালু দিচ্ছি হচ্ছে প্রথমবারে ফর লুপে। এটা কীভাবে ভ্যালুগুলো যায় এটা আমি আগে টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছিলাম। তো এটার মাধ্যমে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট দেওয়া হচ্ছে, আর আমি এখন যেটা করতে যাচ্ছি যে প্রিন্ট করব ঠিক ওই ভ্যালুগুলো, কিন্তু আমি ডিসেন্ডিং অর্ডারে মানে পেছন থেকে ভ্যালুগুলোকে ইনপুট করতে আছি। তো সেটা করি, সেটা করতে গেলে আর একটা ফর লুপ ইউজ করতে হবে। একটা কাজ করি, কপি করি, তাহলে আমার কাজ কিছুটা আগে যাবে। জাস্ট কপি পেস্ট। ওকে, এখানে দিয়ে দিতে হবে আই, আর একটা এখানে ব্যাকস্ল্যাশ, সরি এখানে না, এইখানে দিতে হবে ব্যাকস্ল্যাশ ট্যাব। আমি ট্যাব দিয়ে দিলাম যাতে প্রত্যেকটা জিনিসই হচ্ছে দূরে দূরে সরে যায়। যেহেতু এটা সাম প্রকাশ করতেছি না, তাহলে সামের অংশটুকু না দিলেও চলবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে যে ভ্যালুটা এগুলো ইনপুট দিব সেগুলো ঠিক সেভাবে প্রিন্ট করবে। আমি চাচ্ছিলাম না সেভাবে প্রিন্ট না করে সে উল্টা দিক দিয়ে প্রিন্ট করবে, তাহলে এইখানে কন্ডিশনটা চেঞ্জ করে দিতে হবে। আয়ের মান শুরু করতে হবে 5 থেকে, সরি 4 থেকে শুরু করতে হবে। ওকে, যেহেতু প্রথমটা আমি চাচ্ছি যে i4 সিলেক্ট করতে, তারপরে ছিল আই কমাইতে যাচ্ছি যে গ্রেটার দেন 0, i ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু দিব, হ্যাঁ ইকুয়ালস টু 0, i মাইনাস মাইনাস, এটা আমি ডিক্রিমেন্ট করাতে যাচ্ছি, মাইনাস মাইনাস। ওকে, তাহলে প্রথমবার প্রিন্ট হবে এখানে x4, তারপরে দ্বিতীয়বার প্রিন্ট হবে হচ্ছিল এখানে ডাবল ইকুয়ালস টু দিতে হবে, দ্বিতীয়বার হবে হচ্ছিল x3, এইভাবে প্রিন্ট হইতে তো বাকিগুলো আসবে। একটু সেভ দিয়ে দিলাম, সেভ অ্যাজ এ আমি দিয়ে দিলাম হচ্ছিল অ্যারে বা রিভার্স দিয়ে সেভ করলাম, আর VERS রিভার্স। ওকে, রিভার্স এসে প্রিন্ট করবে। তো আমরা একটু দেখি, জাস্ট রান করি। সাপোজ প্রথম দিলাম 5, 3, 8, 1, 9, তাহলে আমাদের প্রোগ্রাম অনুযায়ী আসার কথা 9, 1, 8, 5। কোথাও ঝামেলা হয়েছে যার ফলে জিনিসটা আসে নাই, কেন আসে নাই দেখতে হবে। আচ্ছা, এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 দিয়ে দিলাম। তাহলে এখন দেখি রান 5, 3, 5, আচ্ছা সমস্যা নেই, এটা একটা ভ্যালু দিলেই হলো। হ্যাঁ, এখন ঠিক আছে, আসলে কন্ডিশন লেখা ভুল হয়ে গেছিলো। তো আমরা প্রথমে দিছি 5, সেই 5টা এখন এইখানে, তারপরে দিছি 3, সেই 3টা এখানে চলে আসছে, তারপর আবার দিছি 5, সেটা এই 5টা এখানে, তারপরে দিছি 8, এখানে চলে আসছে। জাস্ট যেভাবে দিছি এটাকে সে উল্টা করে প্রিন্ট করছে। তো এটা হচ্ছে খুব সিম্পল মানে এর ব্যবহার। তো আরও আমরা অ্যাডভান্স লেভেলে বোঝার জন্য আমরা যে অ্যারে শিখলাম সেটার কিছু ব্যবহার আমরা দেখতে পারি। সেটার যেমন উল্লেখযোগ্য ব্যবহার ছিল সর্টিং, মানে সাজানোর ক্ষেত্রে। তো সেটাতে আমরা যাচ্ছি, আমরা এখন শিখব সর্টিং। আচ্ছা, আচ্ছা, সর্টিং শেখানোর জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছি, তো সেটা আমরা দেখাবো। তার আগে আমরা সর্টিংয়ের মেন ফাইলটা হচ্ছে ওপেন করি। আমি এটা আগেই লিখে রেখেছিলাম সর্ট, তো সেটা ওপেন করি। এই তো সর্ট। আচ্ছা, সর্ট মানে কি আগে বুঝাই। সর্ট মানে হচ্ছে ছোট থেকে বড় সাজানো অথবা বড় থেকে ছোট সাজানো। তো সর্টিং হচ্ছিল দুই ধরনের, একটা হচ্ছিল অ্যাসেন্ডিং আর একটা হচ্ছিল ডিসেন্ডিং। একটা হচ্ছিল ছোট থেকে বড়তে সাজানো হচ্ছে অ্যাসেন্ডিং, আর ছোট থেকে এই বড় থেকে ছোট থেকে সাজানো অ্যাসেন্ডিং। তো এই সর্টটা আমাদের প্রোগ্রামিংয়ে অনেক কাজে লাগে, অনেক আসলে সেটা বলে মানে গুরুত্ব বোঝানো শেষ করা সম্ভব না, আসলে অনেক কাজ লাগবে। আমরা দেখব বিভিন্ন কাজে কোথায় কীভাবে সর্টিং কাজে লাগে। তো এটা বোঝানো একটু স্বাভাবিক, একটু ডিফিকাল্ট নর্মাল জিনিসের চেয়েও। এই জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করেছি। তারপর আশা করি আমি যেভাবে ব্যাখ্যা করেছি
যেভাবে রেডি করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা দেখি এই কোডটা কীভাবে কাজ করে, তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। তো এখানে একটা কোড আছে, এই কোডটা আমি ব্যাখ্যা করতেছি, তার আগে প্রোগ্রামটা রান করি, তারপর দেখা যাক কী হয়। এখানে বলছে হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু সর্ট। সাপোজ আমি দিলাম হচ্ছে 5টা নাম্বার সর্ট করতে চাই, এবং দিলাম হচ্ছে 7, 2, 9, 6, 3, উল্টাপাল্টা করে কিছু নাম্বার দিলাম। তো এটা যদি আমার কোড ঠিক থাকে তাহলে আমার এটা এরকম আসার কথা, সর্ট করার পরে 2 প্রথম, তারপর 3, তারপর 6, তারপর 7, তারপর 9, এরকম উল্টাপাল্টা করে দিলে ঠিকভাবে আসার কথা। তো এখানে দ্য নাম্বারস আর 7, 2, 9, 6, 3 আর দ্য নাম্বারস আফটার বিং সর্ট। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে 2, 3, 6, 7, 9 ছোটো থেকে বড় আকারে সেরে গেছে। তো দেখি আমরা এই জিনিসটা, মেকানিজমটা কীভাবে কাজ করে। তো এটার জন্য কিছু ভেরিয়েবল যে ডিক্লেয়ার করে নিতে হয়েছে সেগুলো আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিচ্ছি, এবং একটা অ্যারে নেওয়া লাগছে, 1st ডাইমেনশনাল অ্যারে। তো এটা যেহেতু হাউ মেনি নাম্বারস, এটা 100টা নাম্বারের জন্য করা হয়েছে, এটা চাইলে 1000-এর জন্য করা যেতে পারে বা ইভেন মোর। তো আমি এখানে 100 দিয়েছি, এবং ইন্টিজার আকারের নাম্বার, এবং এই আই এবং জে হচ্ছে 2টা ফর লুপ ইউজ করা হয়েছে সেগুলোর জন্য, আর এই এন হচ্ছে কতগুলো আর কি সংখ্যা, কোথায় টেম্পোরারি ভেরিয়েবল হচ্ছিল সর্ট করার জন্য একটা টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, তো দেখি এই লাইনটা কি বলতেছে যে হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু সর্ট, কতগুলো নাম্বার তুমি সর্ট করতে চাও। আমরা এখানে n-5 এন্টার দিয়েছিলাম, তো আমরা ধরলাম n5 হচ্ছে এটা। তারপরে এই লাইনটুকু যে কাজ করতেছে, এই লাইনটা হচ্ছে সেই ভ্যালুগুলো সে ইনপুট করতেছে, 0 থেকে <n পর্যন্ত সেই ভ্যালুগুলো সে এক্সে সে স্টোর করতেছে, এক্স আইতে স্টোর করতেছে। তো 0 হইলে সে যখন 0 তখন যে ভ্যালুটা দিচ্ছি তখন সে x0-তে স্টোর করতেছে, তারপরে x1, x2, x3, x4 এইভাবে সে স্টোর করতেছে। এটা কীভাবে স্টোর হয় এটা আগের টিউটোরিয়ালে দেখানো হয়েছে। আচ্ছা, তো জাস্ট যেটা ইনপুট দিয়েছিলাম সেটা এখানে প্রিন্ট করা হয়েছে এই ফর লুপের মাধ্যমে। দ্য নাম্বারস আর লিখে একটা ফর লুপের মধ্যে একটা সেই জিনিসটা জাস্ট প্রিন্ট করেছে, কোনো কাজ করেনি। তো এখানে মেইন যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে এইটুকু, এখানে লেখা আছে দ্য সর্টিং কোড স্টার্টস ফ্রম হিয়ার, সর্টিং কোডস এন্ডস হিয়ার। তো এই যে কোডটুকুই হচ্ছে মূলত ওই জিনিসটাকে সাজাই ফেলতেছে। তারপরে এই কোডটার ব্যাখ্যা আমি করতেছি একটু পরে। তারপরে সে হচ্ছে এই সর্ট করার পরে করে নিল, সে সর্ট করে স্টোর করে ফেললো জিনিসটা। তারপরে সে হচ্ছে একটা হচ্ছিল প্রিন্টএফ দিয়ে সেই ভ্যালুগুলোকে সে প্রিন্ট করতেছে। খুব সিম্পল প্রোগ্রাম। তো এখন আমরা দেখি আর কি। তো আশা করি প্রোগ্রামের এই পর্যন্ত বোঝা ঠিক হয়েছে, শুধু এইটুকু কোড বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো এইটুকু কোড আমরা দেখি। তো এখানে দেখি যে একটা ফর লুপ আছে, আর তার মধ্যে আর একটা ফর লুপ আছে। তো এরকম যদি হয় কোনো ক্ষেত্রে একটা ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ, তাহলে সেটাকে বলা হয় নেস্টেড ফর লুপস। এই লুপটাকে বলা হয় মাদার লুপ, আর এটাকে বলা হয় নেস্টেড লুপ। তো এই লুপটা এমনভাবে কাজ করে যে এই ফর লুপের একবার চলা মানে এর ভিতরে যে ফর লুপটা আছে সেই ফর লুপটা পুরোটাই যতবার চলার কথা ছিল ততবারই চলবে আর কি। তারপরে এটা পুরোটাই শেষ হয়ে গেলে আবার সে প্রথমে এখানে সে ভেরিয়েবল চেঞ্জ করে তারপর আবার এই ফর লুপটা চলবে, তারপরে এই ফর লুপটা চলে আবার শেষ হলে আবার প্রথমে ফর লুপে যাবে। জিনিসটা খুব সিম্পল জিনিস, আমরা ব্যাখ্যা করার সময় দেখতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করি এবং আমাদের এটা ওপেন করি। আচ্ছা, সর্টিং কোড আমরা এখানে অ্যাসেন্ডিং করতেছি, ডিসেন্ডিংও দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আমাদের যে কোড ছিল সেটা হচ্ছে যে ফর i = 0, i <n - 1, i++। দ্যাট মিনস ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে 0, এটার ফাইনাল কন্ডিশন হচ্ছে n - 1 এবং i++। আর একটা ফর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এটা চালানোর জন্য যে ইন্ডিকেট করা হয়েছে, যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে i+1। যদি এখানে 0 হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তার চেয়ে 1 বেশি, তারপরে এটা <n 1 এবং j++। তারপরে একটা জিনিস চেক করা হয়েছে, সেটা হচ্ছে যে xi কি j এর চেয়ে বড়, যদি হয় তাহলে সেই ভ্যালুটাকে টেম্পোরারিতে পাঠিয়ে দাও, তারপর সেই ভ্যালু ট্রান্সফার করে পরে টেম্পোরারি ভ্যারিয়েবল থেকে xi। এই জিনিসটা হচ্ছে এরকম করে ব্যাখ্যা করলে সুবিধা হয়। তার আগে আবারও বলি যে এটা হচ্ছে মাদার লুপ,
এটা হচ্ছে মাদার লুপ, আর এটা হচ্ছে নেস্টেড লুপ। তো ইনপুট ভ্যালুগুলো যদি এরকম হয় যে 7 2 9 6 3, তাহলে আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে পারি তাহলে এই কোডটা আসবে হচ্ছিল 2 3 6 7 9, আর যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে হলো 9 7 6 3 2। ওকে, আচ্ছা। তো ইনিশিয়াল ভ্যালু অফ দ্য অ্যারে আমরা যে ভ্যালুগুলো দিয়েছি, আমরা এক্সাম্পলে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে x0-তে আমরা অ্যাসাইন করছিলাম 7, x1-এ 2, তারপর x2-তে 9, x3-তে 6 এবং x4-এ 3। দ্যাট মিনস 7 2 9 6 3। এখন এটাকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। তো এটা সাজানোর জন্য আমাদের সাধারণভাবে চিন্তা করতে হবে যে এটা সাজানোর কৌশল কী, তারপরে সেই অনুযায়ী কোড লিখতে হবে, তা নাহলে আসলে বোঝা মুশকিল। তো এটা সাজানোর কৌশল হচ্ছে এরকম হতে পারে যে এইটার সাথে এটাকে তুলনা করা প্রথমে, তারপরে এটার সাথে এটা তুলনা করা, এটার সাথে এটাকে তুলনা করা এবং এটার সাথে এটা তুলনা করা। তুলনা করে যদি দেখি এটার সাথে এটা তুলনা করি যে এটার মধ্যে কোনটা ছোট, সেটাকে এখানে নিয়ে আসতে হবে, বড়টাকে এখানে ছেড়ে দিতে হবে, তারপরে এখানে সেটা আসবে, তারপরে এটাকে সেটা আবার এটার সাথে কম্পেয়ার করতে হবে, এর মধ্যে যেটা ছোটো সেটাকে তার জায়গায় রাখতে হবে, তারপরে এটাকে তার জায়গায় এখানে এটার সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক এভাবে কম্পেয়ার করতে থাকলে এক সময় জিনিসটা সাজায় যাবে, আমরা সেটা দেখি সেটা কীভাবে সাজায়। তো এটাই হচ্ছে সেই কোড। আমি এখানে আই এবং জে এর ভ্যালুগুলো খুব একটু আলাদা কালার ইউজ করছি যাতে এটা খুব সহজে বোঝা যায়। আর দেখি এখন হচ্ছে প্রথম আইটেশনে কী হয়, যখন আমরা যে বাইরের লুপের ভ্যালু হচ্ছে 0, আর দ্যাট মিনস আয়ের মান হচ্ছে 0 এবং এর মান তো আমরা 5 হিসেবে ডিক্লেয়ার করেছি, আর জে এর মান হচ্ছে আয়ের চেয়ে 1 বেশি। ঠিক আছে, আমরা এই দুটা প্রথমে কোডটা হবে হচ্ছিল এইটার সাথে এইটার কম্পেয়ার করা, এটার সাথে এটার কম্পেয়ার করা, এটার সাথে এটার কম্পেয়ার করা এবং এটার সাথে এটার কম্পেয়ার করা। দেখা যাক আমাদের কোডটা কীভাবে কাজ করে। আমি খুব ধীরে ধীরে ব্যাখ্যা করতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। তো ঠিক আছে, আমরা এখন দেখতেছি যে আয়ের ভ্যালু 0, আচ্ছা এখানে 0 থেকে তারপর হচ্ছিল এন এর ভ্যালু আমরা 5 ধরে নিচ্ছি, তাহলে 4, 0 লেস দেন ইকুয়ালস টু 4 আই প্লাস প্লাস। ওকে, তার মানে আয়ের ভ্যালু 0 ইনিশিয়াল ভ্যালু, আর এখন 0 কি 4-এর চেয়ে ছোটো? যদি হ্যাঁ হয় তাহলে এর ভিতরে সে ঢুকবে। আচ্ছা ঠিক আছে, ঢুকলো। এখন এর ভিতরে আর দেখেছি আর একটা ফল লুপ, তাহলে এখানে কিন্তু জের ভ্যালু হচ্ছিল আই প্লাস 1, আয়ের ভ্যালু কত আছে এখন 1, তারপরে প্লাস 1, সেটা সে 1 যোগ করলো, দ্যাট মিনস 1 হইল। তারপরে জে লেস দ্যান 5, দ্যাট মিনস 1 কি 5-এর চেয়ে ছোটো? হ্যাঁ, ইয়েস, তাহলে সে এখন এইটুকুর মধ্যে ঢুকলো। এখন সে চেক করতেছে যে হচ্ছিল এক্স আই গ্রেটার দেন এক্স জে, দ্যাট মিনস x0 গ্রেটার দেন x1, x0 হচ্ছে এই ভ্যালুটা, x1 হচ্ছে এই ভ্যালুটা, এটা কি এটা হচ্ছে বড়ো? হ্যাঁ, আমরা দেখতেছি 7 2-এর চেয়ে বড়ো। তাহলে কী করতে হবে? তাহলে এই 2-কে এই 7-এ নিয়ে যাও আর এই 7-কে 2-এ পাঠিয়ে দাও। এটা এইটুকু কাজ করবে এই কোডটুকু। তো এটা করার জন্য একটা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, টেম্পোরারি ভেরিয়েবল। তো এই 7টাকে টেম্পোরারিতে পাঠিয়ে দেওয়া হলো, দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হলো, দ্যাট মিনস এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এই যে x0-তে আমরা জানি কোড ডান পাশ থেকে বাঁ পাশে আসে, তাহলে কী হলো যে x0-তে এখন x0-তে যে ভ্যালুটা ছিল সেটা আমি টেম্পোরারি নামে একটা ভ্যালুতে চলে আসলাম, মানে x0 ফাঁকা হয়ে গেল। তারপরে যেটা করতেছি যে xi-কে আমরা x0-তে পাঠিয়ে দিচ্ছি, মানে এই ভ্যালুটাকে এখানে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা x0-তে এখন নতুন ভ্যালু পাইলাম 2, আর x1-এর ভ্যালু কিন্তু এখনও সেই 2ই আছে, কিন্তু এটা থাকলে হবে না, আমাদের সেই এই ভ্যালুটাকে নিয়ে আসতে হবে, দ্যাট মিনস এই ভ্যালু সেই টেম্পোরারি থেকে আবার এখানে নিয়ে আসলাম। তাহলে চেক করলে এই দুটোর মধ্যে কোনটা বড়, যদি বড় হয়ে থাকে, যদি প্রথমটা বড় হয়ে থাকে তাহলে সে প্রথমটাকে এদিকে সরাই নিয়ে আসবে এবং এটাকে এদিকে সরাই দিবে। তো এটাই আর কি। তাহলে আমরা ফার্স্ট আইটারেশনের পরে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ছিল 7 2 9 6 3। ফার্স্ট আইটারেশনের পরে আয়ের মান হচ্ছিল 0 এবং জে এর মান 1 থাকলো। তারপরে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এই দুটো ট্রান্সফর্ম হইল, দ্যাট মিনস 2 এবং 7 চেঞ্জ হলো। আমি যে ট্রান্সফরমেশনগুলো হচ্ছে সেগুলো একটু লাল করে দিয়ে চিহ্নিত করে রাখতেছি। তারপরে ঠিক আছে, এই লুপটা শেষ হয়ে গেল। তারপরে এখন আমাদের আয়ের মান তো স্থির থাকবে, এখন তো ভিতরের লুপটা আরও একবার চলার কথা। ঠিক আছে, ভিতরের লুপটা এটা শেষ করে আবার এখানে আসলো। এখন এসে আয়ের মান তো 0-ই থাকবে, কিন্তু জে এর মান তো 1 বাড়বে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে জে এর মান হচ্ছে এখন হবে হলো 2, তার মানে x0, দ্যাট মিনস এই ভ্যালুটা, এটা কি এটা হচ্ছে বড়? ইয়েস। যদি ইয়েস না হয়
তাহলে এই কোডটুকু এক্সিকিউট করবে না, দ্যাট মিনস ট্রান্সফর্মটা হবে না। তার মানে 2 2 এর জায়গায় থাকলো, 7 7 হলো, সবগুলোই ঠিক থাকলো। ঠিক পরবর্তীতে আবার সে চেক করতেছে, এই কোডটুকু আবার চেক করতে। আপনারা একটু এই জিনিসগুলো খুব ভালো করে দেখবেন, প্রত্যেকটা কোডের সাথে আমি এক্সাম্পল দিয়ে দিছি। তখন সে চেক করবে এইটা কি এটার চেয়ে বড়, আনসার হচ্ছে না, তাহলে সে এই ইফের ভিতরে ঢুকবে না, তাহলে যেটা ছিল সেটাই থাকবে। ঠিক পরবর্তীতে সে আবার চেক করবে এটা কি এটার চেয়ে বড়, তো আনসার হচ্ছে নো। যদি ইয়েস হতো তাহলে সে চেঞ্জ করতো, তাহলে সে যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক এইভাবে এই একবার আইটারেশন, ফার্স্ট আইটারেশন চলে, আয়ের ভ্যালু 0 থাকলো, তারপরে জে এর ভ্যালু আয় চেক করে বাড়তে বাড়তে 4 পর্যন্ত গেল, যে আমরা দেখলাম একটা ভ্যালু ফিক্স হয়ে গেল। এটা হচ্ছে সেই 2, প্রথম আইটারেশনের পরে প্রথম ভ্যালুটা ফিক্স হয়ে গেল। তারপর আসি আমরা সেকেন্ড আইটারেশন। আমরা ফার্স্ট আইটারেশনের পরে যে ভ্যালু পেয়েছি সেটা হচ্ছিল 2 7 9 6 3। এটা সেই সর্টিং কোড। এখন এখানে যে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, আয়ের ভ্যালু হয়ে গেছে 1 এবং জের ভ্যালু হয়েছে 2। তারপরে আইটারেশন করার পরে ঠিক একইভাবে আগের জিনিস আমরা যেটা পেয়েছিলাম ফার্স্ট আইটারেশনের পরে এখন চেক করবে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এইভাবে চেক করতে করতে সে যাবে। এটা হচ্ছে কত, i1 1 2 এই দুটার মধ্যে। তো এটা করে করে যে চেঞ্জগুলো হবে সেগুলো আমি এখানে দেখাইছি। সে ধীরে ধীরে আস্তে আস্তে শর্ট হয়ে যাবে আর কি। তারপরে সে চেক করবে যে আস্তে আস্তে সব ভ্যালুগুলো ঠিকভাবে মতন চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে। যেমন এখানে প্রথমে সে চেক করবে 7 কি 9 চেয়ে বড় না, তাহলে এই ভ্যালুটা যা তাই থেকে যাবে। তারপর আবার চেক করবে এই 7 কি 6 চেয়ে বড়, যদি আনসার হয় হ্যাঁ, তাহলে এইখানে চেঞ্জটা হবে। তারপরে 6 আসলো, 6 কি 3 চেয়ে বড়, তাহলে হ্যাঁ, যদি উত্তর হয় তাহলে এখানে এই জিনিসটা হয়ে গেল। তারপরে সেকেন্ড আইটারেশনের পরে এখানে 3 আসলো। ঠিক একইভাবে এখানে আইটারেশনের ক্ষেত্রে এবার আইটারেশন শুরু হবে হচ্ছিল 2 3, দ্যাট মিনস এটা আর এটা 0 1 2 এই দুটোর মধ্যে কম্পেয়ার করে এখানে দুইবার লুপ চলে জিনিসটা এরকম হয়ে যাবে। প্রথমে সে চেক করবে যে 7 কি 9 এর চেয়ে বড়, সরি 9 কি 7 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে সে চেঞ্জ করলো। আবার চেক করবে যে 7 কি 6 এর চেয়ে বড়, ইয়েস, তাহলে সে আবার ভ্যালুগুলো চেঞ্জ করে। তাহলে এখন আমরা সেকেন্ড আইটারেশনের পরে পেলাম, থার্ড আইটারেশন পরে পেলাম এই তিনটা ভ্যালু স্থির হয়ে গেল। স্থির যেগুলো হয়ে গেল সেগুলো হচ্ছিল 6 আকারে এই নীল কালি দিয়ে আমি সেভ করে দিয়েছি। তারপরে হচ্ছিল থার্ড আইটারেশনের পরে আমরা হচ্ছে সরি সেকেন্ড আইটারেশন, থার্ড আইটারেশনের পরে আমরা জিনিসগুলো ভ্যালুগুলো এইভাবেই ঠিক সেমভাবে চেঞ্জ হবে এবং এক্ষেত্রে দুইটা ভ্যালু অবশিষ্ট আছে, সেটা একটা আইটারেশন হয়ে চেঞ্জ হয়ে যাবে এরকম আর কি। তো আমরা দেখি সামারিটা কীভাবে হচ্ছে। আমরা ভ্যালু দিয়েছিলাম 7 2 9 6 3 এবং এগুলা প্রথম আইটারেশনের পরে একটা মান স্থির হইল, দ্বিতীয় আইটারেশনের পরে দুইটা মান স্থির হইল, তৃতীয় আইটারেশনের পরে তিনটা মান স্থির হইল এবং চৌথ আইটারেশনের পরে সবগুলো মানই স্থির হয়ে গেল। যেহেতু এটা স্থির হয়েছে এবং বাদ বাকি থাকলো 9, তারপরে আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে গেলাম 2 3 6 7 9। এটা হচ্ছে মূলত লজিক আর কি, এটা কীভাবে করতে হয়। এটা একটু লেন্দি মনে হতে পারে, তারপরে একটু আপনার মনোযোগ সহকারে দেখলে হয়তো বুঝতে পারেন। আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা হচ্ছে আপলোড করে দিব, সাথে কোডগুলো যে প্রোগ্রামিং কোডটা সেটাও। তো এখন আরেকটা জিনিস বলার বাকি আছে, সেটা হচ্ছে যদি আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাইতাম, জাস্ট এখানে একটা লেস দ্যান চিহ্ন দিয়ে দিলেই হতো। সরি, আনডু। এখানে একটা লেস দ্যান চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে দেখি আমরা প্রোগ্রামটা চালাই দেখি। সাপোজ 5, এখন একটু আবার দিলাম যে হচ্ছিল 7 2 9 6 3। আচ্ছা, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, একই লজিক, একই সব কিছু, শুধু আমাকে একটা লেস দ্যান চিহ্ন চেঞ্জ করেই আমার জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা সর্টিংয়ের আরও কিছু, সর্টিং না, আমরা অ্যাডের আর কিছু শিখবো, সেকেন্ড ডাইমেনশন অ্যাডের সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।